যারা নিজের ফেস ব্যবহার করে এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে দিতে চান তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও। আজকে আমি দেখাবো তো প্রথমে কিভাবে আমরা চ্যাট এআই জিপিটিতে ব্যবহার যাব। করে নিজের ফেস দিয়ে একটা ভিডিও বানাতে হয়। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের স্ক্রিপ্ট প্রথমে তৈরি আমরা করার জন্য চ্যাট জিপিটি চ্যাট ব্যবহার করব। জিপিটিতে এজন্য যাব। যাদের চ্যাট জিপিটি অ্যাপস নাই তারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি এটা ওপেন করে নিলাম। তো এখন আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা কী ধরনের ভিডিও বানাবো বা কী ভিডিও বানাবো। তো আমি আজকে যে ভিডিওটা বানাবো সেটা হলো যে একজন আরোহী এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় গিয়ে বাংলাদেশের পতাকা উড়াবে যাই হোক। আমি এখানে লিখব একজন আরোহী এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পতাকা উড়ানোর সেলিব্রেশন করবে। দেখেন, একজন আরোহী এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পতাকা উড়ানোর সেলিব্রেশন করবে। তো এখন এখানে তো এটা লেখা শেষ। এখন লিখব PROMPT, প্রম্পট। হ্যাঁ, প্রম্পট লিখে তারপর আমরা লিখব বাংলাতে প্রম্পট প্রম্পট দাও বা ভিডিও প্রম্পট দাও, লিখতে পারেন ভিডিও প্রম্পট দাও। হ্যাঁ, এন্টার দেব। দেখেন লেখা আছে আপনি যেটা চাচ্ছেন সেটা এখানে আছে কিনা। একজন অভিযাত্রী এভারেস্ট পার্বত্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। চারপাশে বরফে ঢাকা বিশাল পার্বত্যমালা, আকাশ নীল এবং পরিষ্কার, বাতাসে উত্তেজনা। অভিযাত্রী জাতীয় পতাকা বের করে উঁচু করে ধরে রাখছে এবং সেটি বাতাসে উঠছে। এরপর সে আনন্দের সাথে হাত উঁচু করে সেলিব্রেশন করছে, হয়তো চিৎকার করছে, এই টাইপের। হ্যাঁ, তো এখানে ইংলিশ দেওয়া আছে, যেহেতু আমরা ভিডিও বা অডিও ইমেজ বানাবো সেহেতু আমাদের ইংলিশ লাগবে, বাংলাতে এটা জেনারেট হবে না। তো আমাদের ভিডিও বা ইমেজ জেনারেট করার জন্য প্রথমে প্রম্পট লাগে। তো প্রম্পটটা আমরা পেয়ে গেছি, এ হলো প্রম্পট। এই যে এটা আমরা এখানে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে নেব, তারপর কপি করব। দেন এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা যাব হ্যালোই এআই, একটা অ্যাপস আছে হ্যালোই, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক হয়ে গেছে দেখেন। তো আমরা এখন প্রথমে একটা দেখি, আমরা একটা ইমেজ তৈরি করি। হ্যাঁ, আমরা সাবজেক্ট রেফারেন্স ইমেজ তৈরি করি। তারপর আমরা যে প্লাসে ক্লিক করবো, এই যে প্লাসে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে সাবজেক্ট রেফারেন্সেস, ইমেজ জেনারেশন, টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও। তো যেহেতু আমরা আগে ইমেজ জেনারেট করব সেহেতু আমরা ইমেজ জেনারেশনে ক্লিক করব। তো ইমেজ জেনারেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপরে দেখেন অ্যাড রেফারেন্স ক্যারেক্টার অপশনাল। তো আমি এখানে রেফারেন্স ক্যারেক্টার অপশনাল যেহেতু আছে সেহেতু আপনি এখানে রেফারেন্স ক্যারেক্টার দিতেও পারেন, নাও পারেন। যদি আপনি রেফারেন্স ক্যারেক্টার দেন তাহলে কী হবে, আপনার ফেস অনুযায়ী তারা একটা ইমেজ জেনারেট করে দেবে। আর যদি না দেন তাহলে শুধু প্রম্পট অনুযায়ী আপনি স্ক্রিপ্ট মানে লেখা অনুযায়ী শুধু ইমেজ জেনারেট করে দেবে। তো আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে দেখবেন এখানে আমার ইমেজ দেওয়া আছে। তো ইমেজ আপনারা যে অ্যালবামে যাবেন, অ্যালবামে থেকে আপনি ইমেজ সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো ইমেজ এখানটায় সিলেক্ট করে নেবেন। আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম এখান থেকে। ইমেজটা আপলোড হতে সময় নেবে। অপেক্ষা করতে হবে ইমেজটা আপলোড হওয়া পর্যন্ত। দেখে ইমেজ আপলোড হয়ে গেছে। এখন আমাদের ফেসটা কনফার্ম করতে হবে। ফেস আমাদের চলে আসছে, তো এখন আমরা এটা কনফার্ম করব। তো কনফার্ম করার পর দেখেন আমাদের ইমেজ চলে যাচ্ছে। তো আমরা এই ইমেজ এখান থেকে আমাদের ইমেজ একটা নিয়ে নেব। এই যে ইমেজ, অনেকগুলো ইমেজ আছে এখানে, সবগুলো আমি এখানে আনছি অ্যালবাম থেকে। তো আমি এই চশমা পরা ইমেজটাই নিব, কারণ এই ইমেজটা বেশি ভালো লাগে। তারপরে দেখেন এই দেখেন 16:9 আছে, এই জায়গাটায় আমরা ক্লিক করব। তবে দেখেন আছে 1:1, 3.4। তো আমরা যেহেতু মোবাইলের জন্য বানাবো সেহেতু আমরা 1:1 বা 3.4 দিলে ভালো, 3:4 দিলে ভালো হয়। তো আর যদি টিকটকের জন্য বানান তাহলে 9:4
16 দিলে ভালো হয়। তো আপনারা যে কোনো সাইজ নিতে পারেন আপনাদের মন মতো। তো আমি এখানে 3:4 নিব, যেহেতু মোবাইলের জন্য, ফেসবুকের জন্য। তো এখানে আমার নেওয়া হয়ে গেছে। তো এখন আমার যে পম্পটটা নিয়েছিলাম স্কিপ, সেখানে আমরা পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিছি। তো এখন আমরা দেখেন এখানে ইমেজ 4টা সিলেক্ট করা আছে। তো আমরা এখানে ইমেজ 4টা সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো তারপরে আমরা কি করব, এই যে কয়েন আছে একটা, দেখেন এই যে কয়েন বা যে বেলুনের মতো 4টা দেওয়া আছে। তো এখানে আমরা ক্লিক করব, হ্যাঁ, এই যে ক্লিক করলাম, ক্রিয়েটিং লেখা আছে, দেখেন এখানে আমার ইমেজ জেনারেশন হচ্ছে, কন্টেন্ট জেনারেশন ইন প্রোগ্রেস। এটা 1 মিনিটের ভিতর হয়ে যাবে, বেশি সময় লাগবে না, যত সময় আমরা অপেক্ষা করব। তো আমরা এখানে ইমেজ জেনারেট করতেছি। তো ইমেজ জেনারেট হয়ে গেলে আমরা এটা ভিডিও আকারে করতে পারবো। তো এখান থেকে আমরা সরাসরি ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবো। তো আমরা যেহেতু ইমেজ জেনারেশন হচ্ছে, ইমেজ জেনারেশন হয়ে গেলে আমরা বের হয়ে গিয়ে আমরা সরাসরি ভিডিও জেনারেট করব। দেখেন দেখেন আমাদের ইমেজ জেনারেশন হয়ে গেছে বা ইমেজ জেনারেট হয়ে গেছে। তো আমরা এখানে 4টা ইমেজ আছে, এই দেখেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারি। দেখেন এই ইমেজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হইতেছে, তো এটা আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আমরা ইমেজ না, আমরা সরাসরি ভিডিও বানাবো ইয়েতে আমাদের ফেস দিয়ে, এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা প্লাসে আবার ক্লিক করব, এই যে প্লাসে আবার ক্লিক করব, প্লাস ক্লিক করবো, দেখেন লেখা আছে সাবজেক্ট রেফারেন্স। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে অ্যাড রেফারেন্স ক্যারেক্টার। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যালবাম থেকে আমার ইমেজটা সিলেক্ট করে নেব। তারপর এখানে যে আমাদের পম্পটটা ছিল স্কিপ, এখানে আমরা পেস্ট করে দেব, ক্লিয়ার। তো তারপরে লেখা আছে দেখেন 45 কয়েন বা 45টা বেলুন। তো এখানে আমরা 2টা 3টা 4টা দিব না, শুধু একটাই আমরা জেনারেট করব, যেহেতু আমাদের কয়েন কম। 100 কয়েন পাবেন প্রতিদিন, 100 কয়েন শেষ হয়ে গেলে কিন্তু আর আপনি ব্যবহার করতে পারবেন না, পরের দিন আবার ব্যবহার করতে পারবেন। প্রতি একদিন আপনি 100 করে কয়েন বোনাস পাবেন। তো আমাদের একটা ইমেজ ভিডিও জেনারেট করার জন্য, ফেস দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আমাদের 45 কয়েন ফোরাতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, দেন ক্লিক হয়ে গেছে। তো এখন এটা জেনারেট হচ্ছে, ওটা হতে আমাদের 8 মিনিট সময় নিচ্ছে। দেখেন এটা যদি আমার পারচেস করা থাকতো বা আমাদের যদি পেইড করা থাকতো এই অ্যাপসটা, তাহলে এখান থেকে আমরা খুব দ্রুত করতে পারতাম, 3 মিনিট 4 মিনিটের ভিতরে হয়ে যায়। যেহেতু আমাদের পারচেস করা না, ফ্রি অ্যাপ, সেহেতু আমাদের একটু সময় দিতে হবে, 8 মিনিট সময় লাগবে। তো 8 মিনিট পরে আমি আবার আসতেছি, তত সময় অপেক্ষা করবেন। দেখেন ইমেজ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি তৈরি হয়ে গেছে, যে একজন আরোহী এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পতাকা সেলিব্রেশন করবে। তো আপনারা এইভাবে ভিডিও বানাতে পারবেন। এখন আমরা যে ইমেজটা তৈরি করলাম, সেই ইমেজ দিয়ে কিভাবে ভিডিও বানাবো, আমরা অন্য একটা অ্যাপসে যাব। দেখেন আমার একটা অ্যাপস আছে এখানে, ক্লিংগাই, এই যে ক্লিংগাই, হ্যাঁ ক্লিংগাই। তারপরে এটা ইনস্টল করে নেবেন। তো আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে দেখেন আমরা এখানে একটা ভিডিও তৈরি করা আছে। তো তারপরে দেখেন এখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে এখানে, দেখেন লেখা আছে ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, হ্যাঁ, ইফেক্ট। তো অনেক অপশন আছে, আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু ইমেজ দিয়ে বানাবো, সেহেতু আমরা এখানে এই যে ইমেজ টু ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আমাদের ইমেজ সিলেক্ট করে নিতে হবে, আমাদের যে ইমেজ সেই ইমেজটা আমরা সিলেক্ট করে নিব। দেখেন তারপরে আমাদের যে স্কিপ বা পম্পট, সেই পম্পটটা এখানে পেস্ট করে দেব। দেন আমাদের
এই যে 35 লেখা আছে, তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, যে প্রফেশনাল মোড আছে, এই যে প্রফেশনাল মোড, এই প্রফেশনাল মোডে ক্লিক করে আমাদের স্ট্যান্ডার্ড মোড দিতে হবে। হ্যাঁ, প্রফেশনাল মোডটা শুধুমাত্র পেইড ইউজারদের জন্য। তারপরে আমাদের এই যে 20 লেখা আছে জেনারেট, তো এখানে ক্লিক করব। দেখেন এখানে কিছু ভায়োলেশন দিছে, ভায়োলেশনের কারণে ইমেজটা জেনারেট হচ্ছে না। তো আমরা এখানে ভায়োলেশনের জন্য আমরা এখানকার পুরো যে কম্পোর্টটা আছে, এই কম্পোর্টটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। আমরা শুধু লিখে দেবো সেলিব্রেশন, জাস্ট এই লেখাটা লিখে দিলেই হয়ে যাবে। তারপর জেনারেট ক্লিক করব, ভিডিওটা জেনারেট হয়ে যাবে। তারপরে আমরা এই যে অ্যাসিস্ট অপশনে গিয়ে ক্লিক করব।